দিয়াছড়া প্রাথমিক বিদ্যালয় সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করি। আমার বাবার বিরাট একটা কাঠের গোলা আছে, এছাড়া মেলা বিজনেস আছে, সবটা আমিও জানি না, আমার মায়েও জানে না। আমার বাপে বিরাট বড় সঙ্গীতের সমাজদার এবং উঠেছে ও মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই বাস বাগানে। কেমন লাগলো আজকের একটা স্কুল? অসাধারণ, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, মজা পেয়েছি বেশ অনেকদিন পরে। বিশেষ করে যেটা বলা সেটা হচ্ছে নাটকের যে গানগুলো ছিল সেগুলো অসাধারণ লেগেছে। আর অমিত দা বা বাকি যারা অভিনয় করেছে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। এটা একটা দুর্দান্ত প্রযোজনা। হ্যাঁ, এত সহজ সরল একটা প্রযোজনা যেটা দেখলে মানে মন ভারী হয়, হালকা হয়, সমস্তটা মানে এটা এত সুন্দর মায়া তৈরি হয় যেটা বলে বোঝানোটা ঠিক কঠিন। আর এই মুহূর্তে সবে নাটকটা দেখে শেষ করেছি, মানে নাটকটা শেষ হয়েছে, মানে এক্ষুনি ওই প্রতিক্রিয়া জানানোটা খুবই কঠিন হয়ে পড়েছে। বলো তুমি, মানে কী বলবো? মানে কি বলবো, মানে দেবাশিসদার সাথে অনেকগুলো কাজ করছি। এই নাটকটা দেখার একটা লোভ ছিল। হ্যাঁ, যখন আমি পোস্টার দেখেছি, ছবি দেখেছি, এই নাটকটা দেখার একটা লোভ ছিল। তো আজকে কোনো কারণে আজকে হয়ে গেছে। অন্যান্য নাটকগুলো অনেকটা পরে আমি দেখার সুযোগ পেলাম। অসাধারণ। দেবাশিসদাকে আমি আলাদা করে বলবো, দেবাশিসদা যত নাটক লিখছে তত মানে ধার তার আরও বেড়ে যাচ্ছে। হ্যাঁ, দুর্দান্ত। সময়ের পরিপ্রেক্ষিতে নাটকটা করবার একটা প্রয়াস। দেবাশিস এখন উল্লেখযোগ্য নাটক করছে, লিখছে, সামগ্রিক দায়িত্ব নিচ্ছে। সেখান থেকে নতুন সংযোজন থিয়েটারে, এবং যার মধ্যে দিয়ে কিছু কথা বলবার একটা প্রয়াসও আছে খুব স্পষ্টভাবে, যেটা এর আগে হয়তো দেবাশিস স্পষ্টভাবে বলেনি। এবং বিষয় আধারের জায়গা থেকেও নিজের সৃজনের যে পরিসর তার মধ্যে থেকেই ওই নাটকটা গড়ে তুলতে চেয়েছে। অন্য উপাদানকে যথেষ্ট প্রাধান্য না দিয়ে নিজের কল্পনা এবং তার বিস্তার ঘটাবার চেষ্টা করেছে। একটা বড় প্রয়াস। সামগ্রিকভাবে নাট্যজন শিল্পীরা যে কাজটি উপস্থাপন করেছেন সেটাই সব থেকে ভালো লেগেছে আমার। সবাইকে আমার একান্ত অভিনন্দন। ভালো থাকবে। ভীষণই ভালো লেগেছে। আমাদের তো মানে ভালো লাগার টানেই আসা সব সময়, তো এটা একটা অন্যরকম, অন্য স্বাদের। আর আবার মনে হচ্ছে যেন শিকড়কে খুঁজে পাওয়া খুব একটা অনেকদিন পর আমার একটা ভালো লাগে, খুব ভালো লেগেছে। আর অন্যরে সম্মান করতে শেখো।
ভালোবাসো, স্বপন দেব, সহ্য করো, বদলাইয়া ফেলাও, এই সবাই। আরো মেলায় বিষয় আছে, সব কেলাসের নাম আমি নিজেই কইতে পারবো না। ঠাকুমা, তোমার লিডি স্কুলে মাইনে লাগবো না? তুই যদি শিখাস তাহলে তুইও কাউরে একটা শিখাই দিস, তাহলেই ওই আমার স্কুলে পয়সা লাগে না রে বাপ, শুধু বিশ্বাস করতে লাগে। ভালো লেগেছে, দারুণ, মানে বেশ নিত্য নতুন টাইপের নাটকটা। আর ফুলটা তো আমার খুব পছন্দ হয়েছে, ভালো। ইউনিক প্রোডাকশন, মানে গল্প থেকে শুরু করে নারী অভিনয়ের কথা বলতে পারছি না, এত সুন্দর। মানে অমিতাকে ছোট বাচ্চার মতোই মনে হচ্ছিল। তারপরে প্রত্যেকজন অভিনেত্রী, মানে কি বলবো, এত সুন্দর লাগলো। মানে বিশেষ করে যিনি নামটা আমি ভুলে গেছি, যিনি আপনার প্রিয়ের ছাত্র হয়েছে, মহেন্দ্র ছাত্র, উনি যখন কাঁদছিলেন তখন আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল। এমনভাবে অভিনয় খুব কম দেখা যায়, দারুণ দেখেছি, মনে থাকবে অনেকদিন, আবার দেখার ইচ্ছে রইল। খুবই ভালো লেগেছে, মানে এরকম, মানে কি বলবো, মানে আমার বলার মতন নেই, মানে অসাধারণ লেগেছে আমার নাটকটা, মানে খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। একটা শৈশবে ফিরে এলাম। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা ইংলিশ মিডিয়ামের দিকে তাকাই, দেখতে পাবো কীভাবে আমাদের কম্পিটিশান বাড়ছে। একটা ছেলে ফার্স্ট বা সেকেন্ড না হলে তার বাড়ির লোক তাকে গাল দিচ্ছে বা তাকে বলছে তুই কিছু করতে পারবি না জীবন। আমার মনে হয় জীবনে প্রথম বা দ্বিতীয় সব কিছু না, জীবনে মনে হয় কোথাও গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পরিবেশটিকে দেখা খুব দরকার। চোখের জল ধরে রাখতে পারিনি, অঝরে কেঁদেছি। অসাধারণ, অসাধারণ, মানে প্রশংসার ভাষা নেই, অসাধারণ। তার মাস্টার নাকি পরীক্ষা দিতে গেছে, জীবনের শেষ পরীক্ষাটা দিয়া দিলাম রে কাকা। তুই বড় হইলে তুরে এই কামটা করতো, যখন পুরাটা অবস্থি আমি জানি তুই ওই কামটা না পারবি না। ওইগুলো হইল গিয়া বড় মানুষের কথা রে। আমরা না সাধারণ সাপোসা মানুষ, এই হক বলের লাগে ভাইপা আমাদের কোনো লাভও নাই, কামও নাই। মেট্রোদা, তুমি কইছিল তুমি আরে বিয়া দিবা, বস্তিয়া কোন মাত্র কইবা মেট্রোদা, তুমি কইছিল নাম জিগাই না। সালমান খান। সালমান খান। ভেরি গুড, আগে বলো। উনি সম্পর্কে সব ছিল ছোট থেকে গায়ে হয়ে ওই ফিল্মে গান করতে পারে না, তাল গানই ছিল না, গলা খানো মিহি না, মুডা, ওই হারালে হালকা লিস্ট আছে, গলা একটা ভালো নিয়ে না খালি নমস্কার, আমি বিশ্বনাথ। গত 18ই মার্চ আমি চাকদা নাট্যজনের একটি স্কুল দেখেছিলাম। আজকে প্রায় এক সপ্তাহ হতে গেল, ইনফ্যাক্ট কালকেই এক সপ্তাহ হবে। আমার মাথায় মনের থেকে
এক চুলো সে সরে দাঁড়ায়নি। দেবাশিস রায়, তার তো সব কাজই আমি দেখি, আর আমার সঙ্গে তার 3 দশকের সম্পর্ক। আমি অমিত শাহ স্বনামধন্য অভিনেতা, এই সময় দাঁড়িয়ে একটা বিশ্বাসযোগ্য নাম, কিন্তু এই নাটকে যে বিষয়, সেই স্কুলটার প্রতি আমার খুব শ্রদ্ধা আছে। যে স্কুলেতে নাকি ভাবতে সময় দেওয়া হয়, পাখির ডাক শুনতে হয়, সকালে সূর্যোদয় থেকে শুরু করে মাঠ ঘাট বন জঙ্গল সবার প্রাধান্য থাকে, সেরকম একটি স্কুল। এবং বৈপরীত্যে ভরা অন্য চরিত্ররাও রয়েছে, যারা যারা অভিনয় করলে এবং চাকদাতে থাকেন অপূর্ব। অমিত শাহ তো একটা বিশ্বাসযোগ্য নাম এখন, বাংলা থিয়েটার, বাংলা সিনেমা এবং বাংলা মঞ্চে। কিন্তু তারপরেও যেসব নতুন মানুষদের অভিনয় দেখলাম, আহা, বড় ভালো লাগলো। গানের গলা কি অসাধারণ! যিনি গান করছিলেন, কথকের রোল করছিলেন, অভিক, তোমার অভিনয় এখনো মনে আছে, তোমার ঠাকুমার চরিত্রে যিনি অভিনয় করেছেন, এবং মহেন্দ্রর মা মানে অভিকধর সম্ভবত, কি অসাধারণ, কি ভালো নাটক করেছ। প্রতিটা মানে সন্ততিকে মা বাবার দেখানো উচিত, কারণ হচ্ছে যে এই কম্পিটিটিভ, সবসময় বলছি এত প্রতিযোগিতা, একটু দূরে থাকতে হবে, আমাদের একটু সরে থাকতে হবে, তবে মনের মধ্যে খুব আরাম পাওয়া যাবে। পৃথিবীটাকে একটু তাড়িয়ে উপভোগ করতে হবে, তার কথাই বলা আছে এই নাটকে। দেখবেন, ভালো লাগবে। মরণ জ্বালা হাসইতে নারী, মরণ জ্বালা হাসইতে নারী, দিবানিশি কাঁদিরে বন্ধু। সৌমেন ভট্টাচার্য, প্রদীপ মণ্ডল, অভিষেক দে, সৌভিক বিশ্বাস, অক্ষয় নারায়ণ, তুষার গাঙ্গুলি, ঐশিরা, আদ্রিতা পাল, সন্দীপা চ্যাটার্জি, অভিক ধর, কাল একাডেমিতে চাকদা নাট্যজনের নতুন নাটক একটি স্কুল দেখার সৌভাগ্য হলো। এটি সৃজনে রয়েছেন দেবাশিসের কাজ আমার খুবই ভালো লাগে, আর এই নাটকটি সব কিছু নিয়ে খুব মন ছুঁয়ে গেছে। এতে অমিত অভিনয় করেছে, আমার খুবই প্রিয় অভিনেতা, ও আমার ধারণা বিশ্বমানের অভিনেতা। আর বাকি সব ছেলেমেয়েরাও দলের ওর পাশাপাশি পাল্লা দিয়ে কাজ করেছে। চমৎকার সব গান রয়েছে দেবাশিসের নাটকে যেমন থাকে। দেবাশিসকে ধন্যবাদ আমাদের একের পর এক এত ভালো ভালো প্রোডাকশন দিয়ে যাওয়ার জন্যে। এবং আমার ধারণা যারা নাট্যপ্রেমী তাদের সবারই অন্তত একবার এই নাটকটা দেখা উচিত। খুবই মন ছুঁয়ে যাওয়া নাটক, খুব সহজ সরল ভঙ্গিতে বলা গল্প, স্টেজের মঞ্চ ভাবনাও তাই, কিন্তু তার মধ্যেও চমক রয়েছে। সবটা মিলে একটা চমৎকার অভিজ্ঞতা, আমার ধারণা প্রত্যেকের ভাল লাগবে। সুমনের ভানুসুন্দরী এখন আমার দেখা হয়নি, কিন্তু খুব সুনাম শুনেছি, ওটাও শিগগিরই দেখে নেব। ধন্যবাদ সুমন, এটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।